Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আজকে আমার পেছনে একটা ইয়ামাহা R15M দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে 2024 সালে এই বাইকটা কেনা কি ঠিক হবে, মানে 300 সিসি। এখন তো বাংলাদেশে 300 সিসির বাইকের পারমিট হয়ে গেছে। তো 300 সিসির যুগে গিয়ে এই বাইকটা কি কেনা কি ঠিক হবে, তো এই জিনিসটা নিয়ে আজকে আমি ভিডিও বানাবো। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো গাইজ, আমার সামনে এবার বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাইকটা এত সুন্দর, যেই কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে এই বাইকটা জাস্ট অসাম লাগবে। মানে পেছন থেকে দেখবেন, সামনে থেকে দেখবেন, জাস্ট অসাম। জাস্ট ভিউটা দেখেন না, আমার এই বাইকের পেছনের এই ভিউটা দেখতে জাস্ট অসাম লাগে, একদম প্রেমে পড়ে যায় বারবার দেখলেই। তো এই বাইকটা এখন মানে 300 সিসির যুগে, মানে এখন তো 375 সিসির লিমিট দেওয়া হয়েছে বাংলাদেশে। তো 375 সিসির যুগে R15 ভার্সন 4, মানে R15 ভার্সন 4 কিংবা M বা V3, এই 150 সিসির একটা বাইক কেনা কি ঠিক হবে? তাও এই বাইকের প্রাইস প্রায় 6 লাখ প্লাস। মানে V3-র প্রাইস হচ্ছে 5,20,000 এর আশেপাশে, এবং এই M মডেলের প্রাইস হচ্ছে 6,10,000 আশেপাশে। অ্যান্ড ভার্সন 4-এর প্রাইস হচ্ছে 5.5 লাখ থেকে 5,80,000 এর আশেপাশে থাকবে। তো এত টাকা দিয়ে একটা 150 সিসির বাইক এই 375 সিসির যুগে কি কেনা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। কারণ কি জানেন, এই বাইকটার যে ইঞ্জিন, এটা হচ্ছে 175 সিসির, এই বাইকটার ইঞ্জিন 150 সিসির একটা ইঞ্জিন। কিন্তু এই বাইকটার ইঞ্জিন যা পাওয়ারফুল, যা মানে পাওয়ার প্রডিউস করে, যা একটা 200 সিসির বাইককেও টেক্কা দিতে পারে, 200-250 সিসির বাইককেও টেক্কা দিতে পারে। কারণ এই বাইকের ম্যাক্স পাওয়ার হচ্ছে 18.40 bhp অ্যাট 10,000 rpm, এবং ম্যাক্স টর্ক হচ্ছে 14.20 নিউটন মিটার অ্যাট 7,500 rpm, যা অনেক বেশি পাওয়ারফুল একটা 150 সিসি বাইক হিসেবে। অ্যান্ড এই বাইকটার ফিচার যা আছে, আপনারা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। কারণ এই বাইকটা বাজারে অনেক দিন ধরে আছে, তা এত কিছু বলার প্রয়োজন পড়ে না, তবুও বলে দিই আপনাদের। এই বাইকে রয়েছে স্লিপার ক্লাস, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, ইচ অ্যান্ড এভরিথিং, এবং লিকুইড কুল একটা FI ইঞ্জিনে ইউজ করা হয়েছে এই বাইকে। অ্যান্ড এই বাইকের যা মিটারটা ইউজ করা হয়েছে না, জাস্ট অসাম। মানে এই বাইকে যে স্পিডোমিটার ইউজ করা হয়েছে, এটা হচ্ছে R1M, মানে 1000 সিসি যে R1M আছে ওইখান থেকে ইন্সপায়ার করা হয়েছে। এই বাইকের যে হেডলাইটটা আছে, জাস্ট অমাইক, মানে দেখলেই যেন প্রেমে পড়ে যেতে মন চায়। এই বাইকের ওভারঅল যে লুকটা নেওয়া হয়েছে R7 থেকে নেওয়া হয়েছে। দেখতে কিছুটা দূর থেকে দেখলে R7-এর মতোই লাগে, কিন্তু এটা হচ্ছে R7-এর বাচ্চা ভার্সন, মানে ছোটো ভার্সন, যা অনেক বেশি সুন্দর। কিন্তু ভার্সন 3 লুকটাও কম না, এর থেকে অনেক বেশি সুন্দর। মানে এর থেকে সুন্দর হবে না, কিন্তু সুন্দর আছে। আরও বেশি অ্যারোডাইনামিক করা হয়েছে, যার কারণে এই বাইকটা বাতাস ভেদ করে আরও বেশি দ্রুত চলতে পারে। কিন্তু এই বাইকের ইঞ্জিন যে বেশি পাওয়ারফুল করা হয়েছে এমন না। ভার্সন 3-র ইঞ্জিন এবং ভার্সন 4M প্রায় সিমিলার, কিছুটা চেঞ্জ করা হয়েছে, একটু বেশি টিউন করা হয়েছে যাতে একটু বেশি রিফাইন হয়। অ্যান্ড এই বাইকের সামনে USD সাসপেনশন প্লাস ডুয়াল চ্যানেল ABS সব কিছু আছে। তো বলা যেতে পারে যে 2024 সালে এসে বা 24-25 যে কোনো সময় বলেন, 300 সিসির যুগে এই বাইকটা এখনও রাজত্ব করে যেতে পারে। অ্যান্ড এই বাইকের প্রাইস যে খুব বেশি, একটু বেশি মনে হয় আমার কাছে, তবুও এই বাইকটা অনেক বেশি সুন্দর এই সময়েও। সো গাইজ, মোটামুটি এই বাইক সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমার ধারণা মতে বর্তমান সময়ে, মানে 375 সিসির যুগে এই বাইকটা এখনও কেনার যোগ্য রয়েছে। প্রাইস ম্যাটার না, বাট এই বাইকটা যা লুকস, পাওয়ার এবং ইচ অ্যান্ড এভরিথিং একটা 300 সিসির বাইককেও টেক্কা দিতে পারে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এমন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের বেল বাটনটা অল করে দেবেন, যাতে নতুন ভিডিও গেলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকে পর্যন্তই, টাটা।